হেই বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। এখানে একটি কপিরাইট ক্লেম এসেছে। এখন পর্যন্ত স্ট্রাইক দেয়নি, ক্লেম এসেছে। এখন এই ক্লেম বা স্ট্রাইক আপনি কি করে রিমুভ করবেন সেটি আমি এখন দেখাবো। ফুল ডিটেলস দেখার জন্য এই যে দেখুন, ক্লেমের এখানে আসার পরে সি ডিটেলস এখানে দিলাম। তো এখানে আমরা দেখতে পারবো কতটু থেকে কতটু ক্লেমটা ধরেছে। এখানে মিউজিকের উপরে আর কি ক্লেমটা ধরেছে দেখতে পাচ্ছেন। কোন ইউটিউব চ্যানেল থেকে মানে কোন গান থেকে ধরা হয়েছে সেটাও এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, তো কি ধরেছে আমরা একটু দেখি। আচ্ছা, এরা মূলত মিউজিকের উপরে ধরেছে। তো এটি রিমুভ করার জন্য আমি যদি সিলেক্ট অ্যাকশনে চাপ দিই, এখান থেকে আমরা যেটা পারি দেখুন, ইরেজ সং, আমরা চাইলে এই সংটি রিমুভ করে দিতে পারি। দ্বিতীয়ত রিপ্লেস করতে পারি, সংটার পরিবর্তে আর একটা সং দিতে পারি। মানে এইটার ওনার তিনি কিন্তু চাইলে আমাকে স্ট্রাইক দিতে পারে। তো আমরা যেটা আর কি করি, এখান থেকে দেখুন ইরেজ সঙ্গে চাপ দিই, এরপর যদি কন্টিনিউ করি তাহলে কিন্তু অল মিউট হয়ে যাবে। বিষয়টা বুঝতে হবে, রিপিট সং এটা ইউজ করতে হবে। তো এটা ইউজ করার জন্য আমরা এখানে চাপ দিয়ে করতে পারি। দেখুন নেক্সট, এরপর যে সংটি আছে এই যে মানে মিউজিকটি, এখন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে একটি সং নিব। এই যে মিউজিক আছে বা অডিও লাইব্রেরি, এখান থেকে। তো এখান থেকে আমরা প্রথমে শুনবো আমাদের কোনটা ফেভারিট, মানে ওটার সাথে যায় আর কি। এরকম একটি সং শুনে সেটা আমরা অ্যাড করে দেব। তো অ্যাড করার জন্য এই যে অ্যাড, এটি কিন্তু মিউট আছে, দেখতে পাচ্ছেন এটি মিউট আছে। আমরা অ্যাড করার জন্য যেটি আমাদের এই ভিডিওর সাথে যায় যে সং, সেটি আমরা অ্যাড করে দেবো। এই যে অ্যাডে একটা ক্লিক দিব, অ্যাড হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন ওয়েট, আমরা এরপর সেভ দিলাম। তো এখানে এই যে সেভে ক্লিক দিলাম। সেভে ক্লিক দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখন দেখতে পাচ্ছেন এটি চেক ফাউন্ড হিসাবে আছে। তো আমরা কিছুক্ষণ আরও অপেক্ষা করব। দেখুন এখন আমাদের কপিরাইট ইস্যুটি চলে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমরা রিলোড করে দেখাই, দেখুন আমাদের কপিরাইট ইস্যুটি আর নেই। তো এইভাবে আপনি কপিরাইট ক্লেম রিমুভ করতে পারেন। থ্যাংক ইউ।